নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওটি আপনার হাতে পড়েছে, তার মানে আপনি অত্যন্ত সৌভাগ্যবান। দেখুন, আমাদের জীবনে প্রত্যেক দিন কম্পিটিশন রয়েছে, কিন্তু এই কম্পিটিশনটা আমাদের কাদের সাথে হওয়া উচিত? এই কম্পিটিশনটা আমাদের হওয়া উচিত আমাদের নিজের সাথে। আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে, নিজেকে ভালো করতে গেলে, নিজেকে ডেভেলপ করতে গেলে, নিজের অরাকে ডেভেলপ করতে গেলে, নিজের ইনটিউশনকে বাড়ানোর জন্য, নিজের আজকের পরিস্থিতিকে যা আছে, আমি যেটা ভোগ করছি আর তার থেকে ভালো বেটার একটা পরিস্থিতি চাইছি, একটা অপরচুনিটি চাইছি, সেগুলো সব কিছুর জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা দিনের নিজের যে কাজ, আমি আজকে যেটা করেছি, আমি কালকে আমার আজকের দিনের কাজটা থেকে কিছু শিখব, কিছু জ্ঞান অর্জন করব। আমরা প্রত্যেক দিন যে কর্মগুলো করি তার থেকে আমরা কিছু অভিজ্ঞতা অবশ্যই সঞ্চয় করি, এবং কি হয় জানেন তো বন্ধুরা, আমরা সেগুলো থেকে কোনো রকম অভিজ্ঞতা লাভ করার চেষ্টা করি না, বা সেই ঘটনাগুলো আমরা মাথাতেও রাখি না। আমরা শুধু একটাই কথা বলতে পারি, ভালো লাগে না, কিন্তু আপনার কম্পিটিশনটা হচ্ছে সবসময় আপনার নিজের সঙ্গে হওয়া উচিত। আপনি চেষ্টা করবেন, আপনি দেখবেন আপনি কি ভুল করছেন। গতকাল আপনি একই কাজ, গতকাল যে ভুলটা আপনি করেছেন আজকেও আপনার সেটা অবশ্যই শুধরানো উচিত। আপনি নিজেকে দেখবেন, আপনি অন্য 5 জনকে দেখে নিজেকে দেখবেন। আমি নিজেকে দেখি, আমি নিজে চেষ্টা করি আমি কিভাবে নিজেকে আরও ভালো করব। এই মনোভাবটা সব সময় রাখবেন। আমার আজকের দিনটা যা হয়েছে তাতে আমি যা ভুল করেছি, দিন যেন আমি সেই ভুলটা না করি। নিজেকে ইমপ্রুভ করতে চেষ্টা করবেন। নিজের চরিত্র, নিজের যে কোনো কাজ, নিজের যে কোনো সাকসেস পেতে গেলে আমরা নিজেকে আগে পরিবর্তন। আমি কেন কোনো কাজে সাকসেস পাচ্ছি না, সেটা রিলেশনশিপ হোক বা চাকরি বা কেরিয়ার সংক্রান্ত যে কোনো ক্ষেত্রেই হতে পারে। প্রশ্নটা খুব বড় একটা জিজ্ঞাসা চিহ্ন। সেটাকে দেখুন, সেটাকে অ্যানালাইজ করুন যে আপনি কেন সাকসেস পাচ্ছেন না। তার কারণ আপনি একই জিনিস রিপিট করে যাচ্ছেন, আপনি একই জিনিস বারবার আপনার লাইফে রিপিট করে যাচ্ছেন। এই একই জিনিস লাইফে বারবার রিপিট করতে করতে কি হচ্ছে বলুন তো, আপনি হেরে যাচ্ছেন। আর এই হেরে যাচ্ছেন বলেই আপনি ভীষণ পরিমাণে মেন্টালি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। মেন্টাল ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে। দেখুন, সবাই ছোটবেলা লুডো খেলেছি, বাচ্চারা তো বিশেষ করে লুডো খেলতে পছন্দ করে। অবশ্যই এখনকার দিনে এই লুডো খেলা একদম উঠে গেছে, সে যাই হোক। দেখবেন লুডো খেলা হয়, সবাই লক্ষ্য করে কিন্তু 6, সবাই চায় আমার 6 পড়ুক, কিন্তু যার 1 বা 2 পড়েছে তাকেও কিন্তু দানটা দিতে হচ্ছে। সাপ লুডুর খেলায় সবাই সিঁড়িতে উঠতে চায়, কিন্তু যার সাপের মুখে গুটিটা পড়ছে তাকে কিন্তু নিচে নেমে যেতে হচ্ছে সঙ্গে সঙ্গেই। জীবনেও আপনাকে ঠিক এইভাবেই চলতে হবে। কেউ ইচ্ছে করে আপনাকে নিচে নামাতে পারবে না। সেই পজিশনটা আপনি নিজে তৈরি করুন। আপনার পজিশন যেন কেউ ডাউন করতে না পারে, আপনিও সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। কেউ ইচ্ছে করে অপমানিত হতে চায় না, বাট পরিস্থিতি আপনাকে সেই জায়গাটায় নিয়ে দাঁড় করিয়ে দেয়। কখনো না কখনো আপনি সেই প্রবলেমগুলো অবশ্যই ফেস করেছেন। কখনো না কখনো আপনার লাইফে আপস অ্যান্ড ডাউন চলতেই থাকে, কিন্তু কি হবে, আমাকে সতর্ক থাকতে হবে আমি যাতে সেই জায়গাগুলোতে কোনোভাবে অ্যাভয়েড করতে পারি। আর এই অ্যাভয়েডটা করতে গেলে যেটা করতে হবে, আমাকে প্রচুর পরিমাণে নিজের ওপর ফোকাস থাকতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে। নিজের ওপর শ্রম করুন। আমি নিজেকে দেখব, আমি নিজেকে ভালোবাসবো। আমি কি ভুল করেছি, সেই ভুলটা আমি রেকটিফাইড করার চেষ্টা করব, এবং পরবর্তীকালে যাতে আমার এই ভুলটি না হয় সেটির দিকে আমি নজর রাখবো। আমি যখন বুঝতে পারবো যে আমি একই ভুল বারবার করছি আর একই মানুষকে আমি বারবার প্রশ্রয় দিচ্ছি যারা আমাকে বারবার অপমান করছে, তারপরেও তাদের আদর দিচ্ছি, বারবার যত্ন নিচ্ছি, তাদের কেয়ার করছি, তাদের কাছে টানছি, সে বারবার আমাকে তাড়িয়ে দিচ্ছে, বারবার দূরে সরিয়ে দিচ্ছে, দুচ্ছাই করছে। তার নিজের যতক্ষণ কথা বলার ইচ্ছা সে কথা বলছে, যখন ইচ্ছে না দূরছাই করে দিচ্ছে। যেদিন মেসেজ করার হয় মেসেজ করে, যেদিন ইচ্ছে হয় না সেদিন মেসেজ করে না। যেদিন
তার মনে হয় কল করে, সে কল ফলে কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, সেটা কিন্তু সে দেখছে না। তাই এই জিনিসগুলো বন্ধ করতে হবে। আপনি আর কষ্ট পেতে পারেন না, আপনাকে কষ্ট দেওয়ার অধিকার কারো নেই। আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। আপনি নিজের মনকে শক্ত করবেন এবং নিজের মনকে বলবেন, আমি আর তাকে নিয়ে ভাববো না, আমি এখন নিজেকে ভালোবাসবো। এই ব্যক্তিটার কারণে তো আমি কষ্ট পাচ্ছি, তো তাকে নিয়ে আমি ভাববো না, আমি কিসে ভালো থাকবো আমি সেটাই দেখব। নিজের মনকে এটা শুধু বোঝান, দেখবেন আপনি খুব ভালো থাকবেন। সে যে একই ভুল আপনি আপনার লাইফে বারবার করছেন, আপনার পার্টনার যখন আপনার লাইফে ফিরে আসবে, আপনার তাকে একটাই প্রশ্ন করবেন যে এই রিলেশনশিপটা কেন, লাইফে কেন বারবার আসা আর কেন বারবার চলে যাওয়া, কেন, তাকে এই প্রশ্নটা করবেন। আপনারা বলবেন যে লাইফে স্টেবল থাকতে চান, রিলেশনশিপে থাকলে রিলেশনশিপের মূল্য দিতে হবে, না হলে কিন্তু আপনি থাকবেন না। একটা ভালোবাসার তো একটা ঐতিহ্য আছে, একটা ভালোবাসার একটা ধর্ম আছে, সেটা নষ্ট হয়ে যায়, সেটা তাকে বোঝান, তাকে সেটা বোঝানোর দায়িত্ব আপনাদের। কারণ আপনারা দেখেন যখন মানুষটা আসলো আপনারা খুশি হন, প্রচণ্ড খুশিতে গা ভাসিয়ে দেন, আর নয় প্রচণ্ড ঝগড়াঝাটি করেন যে কেন করলে, কেন এতদিন আমার সাথে কথা, মানে এই সব কিছু। তাই দুটোর মধ্যস্থতায় থাকতে হবে, বেশি আবেগে গা ভাসাবেন না, খুব একটা ঝগড়াও করবেন না, মধ্যস্থতা নেবেন, প্রশ্ন করবেন, কথার উত্তরটাও নেবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। শুধু শুধু টেনশনে যাবেন না, টেনশন কমান, জীবনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যান। রিকোয়েস্ট আপনাদের কাছে, কারণ টেনশন করলে আপনি ভালো থাকতে কখনোই পারবেন না। বলতে পারবেন যে আপনারা টেনশন করে ভালো আছেন, তাই সেটাই হচ্ছে ব্যাপার। তো নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে পজিটিভ রাখুন, ইউনিভার্সের ওপর ভরসা রাখুন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে নতুন দিনের জন্য ধন্যবাদ জানান, দেখবেন সব কিছু ভালো হবে আপনার সাথে।